ভাই, আমরা এমন এক মূর্খ দেশে বাস করি, আর এমন এক মূর্খ শিক্ষা আমরা আমাদের জীবনে গ্রহণ করেছি যে আমরা নিজেদের ভালো মন্দই ঠিকঠাক অনুভব করতে পারি না। ধর্ম, জাতপাত, এমন এক অন্ধকারচ্ছন্ন সমাজ আমরা বাস করি যে আমাদের জীবনের যেগুলো বেসিক নিড, যেগুলো আমাদের সত্যিকারের প্রয়োজন, জীবনে বাঁচতে গেলে যেগুলো সত্যিকার প্রতিদিন দরকার হয়, সেই সব জিনিসগুলো আমরা ভুলে যাই। আমরা যাদেরকে নেতা নির্বাচন করি তারা আমাদেরকে যেভাবে পরিচিত দেয়, যেভাবে প্রলোভন দেয়, যেভাবে নিজেরা পরিচালনা করতে থাকে, সেভাবেই পরিচালিত হয়। কেউ ধর্মের দ্বারা পরিচালনা করে, কেউ অর্থের দ্বারা পরিচালনা করে, কেউ স্বার্থের দ্বারা পরিচালনা করে। যে যাভাবে পরিচালনা করতে চায় সেভাবে পরিচালিত হয়। কিন্তু আবার ভেবে দেখুন তো, যে এই ধর্ম, এই অর্থ, এগুলো কি সত্যি রাজনীতিতে দরকার আছে? এরা তো সমাজে সবাই সেবা করতে এসছে, এরা আমাদের সকলকে ভালো রাখার দায়িত্ব নিয়ে এসছে। এরা এই সমস্ত ইস্যু কী জন্যে তাদের নিজের মুনাফার জন্য ব্যবহার করবে? আর আমাদের যেগুলো বেঁচে থাকার জন্য দরকার একজন মানুষ হিসাবে, যে খাদ্য চাই, আমাদের আমাদের বস্ত্র চাই, আমাদের অন্ন সংস্থান চাই, আমাদের জীবিকা চাই, সেগুলোতে এদের ব্যবস্থা করা দরকার। এগুলো এরা কেন ঠিকঠাক ব্যবস্থা করে দেয় না? এগুলো যদি ব্যবস্থা করে দেয় তো এদেরকে পাল্টানোর আমাদের কোনো প্রয়োজন হয় না, বা পাল্টানোর প্রয়োজন বোধ করি না। সঠিক মানুষ যদি হয়, কেন পাল্টাতে যাব? সত্যিকারের সৎ মানুষ এ সমাজে সত্যিই দরকার। সে রাজনীতিতেই থাকুক আর যেখানেই থাকুক। আমরা যদি সেরকম মানুষ না পাই তাহলে আমাদের উপকার হবে কি করে? আমাদের সমাজ আগাবে কি করে? আমরা আধুনিক যুগে এসেও যদি সেই মধ্যযুগীয় চিন্তাভাবনা গ্রামের মধ্যে নিজেদেরকে আটকে রাখি, তাহলে আমাদের এই সমাজ ব্যবস্থা, এই পৃথিবী আগামী দিনে কীভাবে উন্নত হবে? আমাদের এই যে ভাবনা চিন্তা, আমাদের নতুন প্রজন্মের কাছে কি রেখে যাব? আমরা কি বলে যাব তাদেরকে? যে মধ্যযুগীয় ধ্যান ধারণা, গোঁড়ামি, ধর্ম, অর্থ, সমাজ, জাতপাত এসবের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখো, না নিজেদের সমাজকে আরও উন্নত করার জন্য নিজেদের যেগুলো সত্যিকারের প্রয়োজন, খাদ্য, বস্ত্র, বাসস্থান, সেগুলোর উন্নতি যারা করবে